কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত শহরে আঘাত হানে ৬.৩ মাত্রার ভূমিকম্প। শক্তিশালী সেই ভূমিকম্পে যেন লণ্ডভণ্ড পুরো এলাকা। ধসে পড়েছে বাড়িঘর, দুমড়ে মুচড়ে পড়ে আছে অনেক যানবাহন। বেঁচে থাকা মানুষগুলো মলিন দৃষ্টিতে ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফিরছে নিজেদের শেষ সম্বলগুলো। ২রা নভেম্বর মধ্যরাতে উত্তর আফগানিস্তানের সামাঙ্গান এবং পার্শ্ববর্তী এলাকায় নেমে আসে ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়। দেশটির সরকারি হিসাব অনুযায়ী রাতারাতি এই প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে কমপক্ষে ২৭টি তাজা প্রাণ। আহত হয়েছেন আরও ৭৩৩ জন। ৬.৩ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে। সামাঙ্গান ছাড়াও বালক, সার-এ-পোল, বালগান এবং কুন্দুজ প্রদেশেও অনুভূত হয় কম্পন। সেসব এলাকাও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। সময়টা ছিল রাত প্রায় ১টা। মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল এবং চারদিকে ধুলো উঠতে লাগলো। এখানে প্রায় ১৯০টি পরিবার রয়েছে। সব ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। এক গর্ভবতী নারী তার গর্ভের সন্তান সহ মারা গেছে। অন্য একটি বাড়িতেও একজন মানুষ নিহত হয়েছেন। সব মিলিয়ে এখানকার মানুষ ব্যাপক আর্থিক ও ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। পরিস্থিতি ঠিক কতটা করুণ তা বোঝা যায় বেঁচে থাকা মানুষের কথায়। ১৭ বছরের ছেলেকে হারানো এক বাবা জানান, ৫টি পরিবারের সবকিছুই এখন চাপা পড়েছে ধ্বংসস্তূপের নিচে। আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, গর্ভবতী এক নারী তার অনাগত সন্তান সহ ঘটনাস্থলেই প্রাণ হারান। দেশজুড়ে একের পর এক ভূমিকম্পে এখন ব্যাপক আতঙ্ক বিরাজ করছে জনমনে। গত রাতের ভূমিকম্পে আমার ১৭ বছর বয়সী ছেলে শহীদ হয়েছে এবং আমার ঘরের সমস্ত জিনিসপত্র দুমড়ে মুচড়ে গেছে। এই একটি বাড়িতে আমরা ৫টি পরিবার থাকতাম। সবকিছুই শেষ। আমাদের সব জিনিসপত্র এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর আগে চলতি বছর আরেকটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটির পূর্বাঞ্চল। গত ৩১ আগস্ট আঘাত হানা ৬ মাত্রার সেই ভূমিকম্পে মারা গিয়েছিলেন ২,২০০-রও বেশি মানুষ। এক মাসের ব্যবধানে এই বিপর্যয় দেশের ভঙ্গুর অবকাঠামোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একদিকে যখন বিদেশি সাহায্যের পরিমাণ তলানিতে, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর থেকে আফগান শরণার্থীদের ব্যাপক হারে ফেরত পাঠানো হচ্ছে। ঠিক তখনই একের পর এক এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি আফগানিস্তান। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।